ভুলে যাচ্ছে চালাক, ভুলে যাচ্ছে কি করে তোমার মাথায় বিবাহ নিয়ে আনন্দে চলে যাবে? সকল দেবী সকল দেবতাকে নিমন্ত্রণ করেছ, শুধুমাত্র নিমন্ত্রণ তুমি আমাকে করো না, আমার জন্য পুজো দেবে, উত্তরকে বিবাহ দেবে তুমি। আজ আমি শেষ বারের মতো তোমাকে সুযোগ দেব, যদি তুমি আমাকে এখনো বলে রাখো আমি তোমার পুত্র রক্ষায় রক্ষা করবো, আর না হলে হবে তোমার পুত্রের মৃত্যু। যাদের বিপদে যায় দেখি আনন্দ নেবে, চাঁদের সাথে আমাকে মা বলে ডাকে সাজাও তোমরা আমার হংস, আমি ছুটে যাবো চাঁদের কাছে, তোমরা অতি যত্ন করে আমার সে হংস রাজে সাজিয়ে দাও, ও নাগে সাজায় দাও তুমি আসবে আমার
জয় শিব শম্ভু। জয় মা ভবানী। শুনেছি জল বিবাহরে উত্তর বাংলায় দেখি আমি তাকে সুযোগী অর্থ ভিক্ষে চাই না। অর্থ চাও না? আমি অর্থ ভিক্ষে চাই না। অর্থ চাও না? আমি বস্ত্র চাই না। বস্ত্র চাও না? তবে কি চাও তুমি? আমি চাই তুমি চলেছে তোমার সন্তানের বিবাহ হলে হ্যাঁ চলেছি। কতগুলো ফুলের কামিনী কোনো বধুরা পুষ্প বর্ষণ করতে করতে যাচ্ছে, তা তাদের হাত থেকে 4টি পুষ্প তুমি আমার চরণে নিবেদন করবে। এই কোন ভিখারি অর্থ বস্ত্র এই সমস্ত কিছু প্রয়োজনে সামান্য দুটি পুষ্প চাই? না না, এই সামান্য ভিখারি হতে পারে না। হে বৃদ্ধা ব্রাহ্মণী, তবে আজ শুভযাত্রা কালে যখন আমার কাছে ভিক্ষে চেয়েছ, আমি তোমার মনের আশা পূর্ণ করব। অবশ্যই আমি তোমাকে ভিক্ষে দেবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? শর্ত অন্য কিছু নয়, আমার হাতে রয়েছে হেতার দষ্টি। এই হেতার দষ্টি দিয়ে আমি 3খানা ঘন্টি টেনে দেবো। ওই ঘন্টি পেরিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো, সত্যই সত্যই আমি তোমার ইচ্ছা মতো তোমায় পুষ্প ভিক্ষে দেবো। তাই হবে। তবে নাও। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। দেখি কেন গন্ডি বেরোতে পারছি না আমি? না না, আমি পুরোবার চেষ্টা করবো। এই নাও তোমার না, কিছুতেই বেরোতে পারবো না আমি গন্ডি। শৈশব, তোমার জন্য পুষ্প সাজিয়ে আমি ধরে রেখেছি। তারাও গন্ডি পার করলে এই পুষ্প দিয়ে তোমায় আমি ভিক্ষে দেবো। এসো। কিন্তু আমি তোমার কাছে গন্ডি পেরিয়ে ভিক্ষে দিতে পারবো না। তুমি যদি আমাকে ভিক্ষা দিতে চাও, তাহলে গন্ডি পেরিয়ে এসে তুমি আমায় ভিক্ষে দাও। ও, তবে দেখ গন্ডি পার হয়ে এসে তুমি পুষ্প ভিক্ষে দিতে পারবে না। ওই গন্ডি পার হয়ে আমায় যেতে হবে তোমায় পুষ্প ভিক্ষে দিতে। যাবো যাবো, আমি অবশ্যই কথা দিয়েছি, আমি তোমাকে ভিক্ষে দেব। তবে গন্ডি পেরিয়ে যখন আসতে পারোনি, তবে তোমাকে পুষ্প ভিক্ষে নয়, তোমাকে ভিক্ষে দেব আমি। কি ভিক্ষে দেব জানো? কি দেবে? যে দেখো, এই পথ দিয়ে আমার লক্ষ লক্ষ বর্ষার্থী চলেছে, তাই তো পথে রয়েছে ওই পদধূলি। যদি তোমাকে ভিক্ষে দিতে হয় ওই পদে নয়, তোমাকে ভিক্ষে দেব এই পদধূলি। এই না।
ধরে নেবে? এত শক্তি নেই তোমার। তুমি একটা মরদ, আমি একটা দেবী। আমি জলে পরে কৃষ্ণে, আমি সাত পেতে পাই। এখনো তোমার কাছে সময় রয়েছে। চাও যদি তোমার মন্দিরে মঙ্গল কামনা, তাহলে দাও, দাও তুমি আমাকে না বলে আমার চরণে পুষ্প দাও। সাবধান, নিজেকে দেবী বলিস? কে বলে তুমি? তুই সামান্য একটি নাম নিবি, ওই সামান্য নাম হয়ে এসেছি কোটেশ্বর নন্দন চাঁদ সভাদলের কাছে পুষ্প ভিক্ষে চাইতে। এই আশা তো কোনোদিন পূর্ণ হবে না রে কানে, কোনোদিন পূর্ণ হবে না। আমার সত্যের মঙ্গল যাত্রাকালে এই স্থান পরিত্যাগ করে দে, নচেৎ এই হিমাল দিয়ে আজ আমি তোমার মস্তকে করব চূর্ণ বিচূর্ণ। তোমাকে আমি এখনো বারবার বলি, শোনো, এখনো সময় আছে। সেই সময় ওই যে পুজোর কারণে আসি, আমি পুজো পেয়ে হব খুশি। ওরে ওরে আমি পুজোর কারণে আসি, পুজো পেলে হব অতি খুশি। এখনো সময় আছে, রাও দিনে না।